এবং আগস্টের যে গণ আন্দোলন হয়েছে, এই গণ আন্দোলনে এই দেশের অসংখ্য ছাত্র, যুবক, তরুণ, এই দেশের আপামর জনগণ আহত হয়েছে, নিহত হয়েছে। এই আহত নিহতদের জন্য যখন অন্তর্বর্তী সরকার গঠিত হলো, তখন অন্তর্বর্তী সরকার আসার পরে তারা বলল যে জুলাই আগস্টের গণ আন্দোলনে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমি অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাই। এবং অন্তর্বর্তী সরকার বলল জুলাই আগস্টে যারা নিহত হয়েছে তাদের পরিবারকে 30 লক্ষ টাকা দিবে। এটাও একটা ভালো উদ্যোগ। এবং যারা আহত হয়েছে তাদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করবে, এটাও একটা ভালো উদ্যোগ। কিন্তু আমি দাবি জানাচ্ছি যে জুলাই আগস্টের গণ আন্দোলনে যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আহত হয়েছে, নিহত হয়েছে, হ্যাঁ, কিন্তু তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তারাও এই দেশের সন্তান, তারা কোনো চন্দ্রগ্রহ মঙ্গল গ্রহ থেকে আগত কোনো প্রাণী না। তারা এই দেশে আমার ভাই, আপনার ভাই, হ্যাঁ, এরাই তো আমাদের প্রতিবেশী। তাহলে তারা যে আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরও কিন্তু ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু অনেকে বলে থাকে যে জুলাই গণ আন্দোলনে যারা নিহত হয়েছে, পুলিশ নিহত হয়েছে, তারা প্রতিপক্ষের ন্যায় বিচার পাওয়ার অধিকার নাই। কিন্তু আপনারা জানেন জুলাই আগস্টের গণ আন্দোলন কোনো বহির্বিশ্বের সাথে বাংলাদেশের কিন্তু কোনো যুদ্ধ হয় নাই। এখানে ইউক্রেন আর রাশিয়ার কোনো যুদ্ধ হয় নাই, ফিলিস্তিনি আর ইসরায়েলের কোনো যুদ্ধ হয় নাই। এটা বাংলাদেশের অভ্যন্তরীণ একটা গণ আন্দোলন হয়েছে। বাংলাদেশে এর আগেও তো অনেকগুলো গণ আন্দোলন হয়েছে। 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, 91-এর গণ অভ্যুত্থান হয়েছে, 1996-এর গণ অভ্যুত্থান হয়েছে, 2006 সালে গণ অভ্যুত্থান হয়েছে। এটা গণ অভ্যুত্থান একটা রাষ্ট্রের একটা চলমান প্রক্রিয়া। যে কোনো স্বৈর শাসকের বিরুদ্ধে, যে কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে গণ আন্দোলন হবে, গণ অভ্যুত্থান হবে। হ্যাঁ, এটা তো স্বাভাবিক ব্যাপার, চলমান একটা প্রক্রিয়া। কিন্তু এখানে যারাই আহত হবে, যারাই নিহত হবে, তাদের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু আপনারা জানেন যে অনেকে বলে যে তারা তো সাধারণ নিরীহ জনগণকে গুলি করেছে পাখির মতো। হ্যাঁ, ঠিক আছে, যারা অতি উৎসাহী পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরস্ত্র মানুষের উপর গুলি করছে, তাদের ন্যায় বিচার, তাদের আইনের আওতায় বিচার করা হোক। এবং যে সমস্ত নির্দেশদাতা পুলিশকে নির্দেশ দিয়েছে এই দেশের আপামর জনগণকে, নিরস্ত্র মানুষকে গুলি করতে, সেই নির্দেশদাতাদেরকে আইনের আওতায় এনে বিচার করা হোক। কিন্তু আমি সর্বোপরি মনে করছি এই দেশে ছাত্র জনতা যেভাবে নিহত আহতদের জন্য ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, এই দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কারণ তাদেরও পরিবার আছে, তাদেরও সন্তান আছে, তাদের জন্য কান্নাকাটি করতেছে। আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্ররা নিহত হয়েছে, তাদেরও যেরকম পরিবার আছে, তাদের পরিবার যেমন ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পরিবারেরও ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। কিন্তু আপনারা দেখছেন যে দুর্ভাগ্যের বিষয়, আমাদের দেশে অনেক সুশীল সমাজ আছে, অনেক রাজনৈতিক দল আছে, বড় বড় কথা বলে, কিন্তু এই জুলাই আগস্টের গণ আন্দোলনে যেই সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের পক্ষে তারা কথা বলে না। কারে মহামুসিবত, তারা কি বিন গ্রহ থেকে আগত কোনো প্রাণী? হ্যাঁ, যে তাদের জন্য ন্যায় বিচার পাওয়ার অধিকার তাদের নেই? হ্যাঁ, এটা তো বিন দেশের সাথে বাংলাদেশের কোনো যুদ্ধ হয় নাই যে প্রতিপক্ষ হারাই গেছে আমরা খুশি হব। এটা তো এই দেশেরই সন্তান, তারা এই দেশেরই সন্তান, তারা এই দেশের রাজনীতিক প্রতিহিংসার কারণে, হ্যাঁ, নির্দেশের কারণে তারা হয়তো আহত হয়েছে, নিহত হয়েছে। কিন্তু আমি মনে করি জুলাই আগস্টের গণ আন্দোলনে যে সমস্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আহত হয়েছে, নিহত হয়েছে, তাদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে হবে।